ডিসেম্বর এলে প্রকৃতির ভেতরেও যেন এক নিঃশব্দ উত্তালতা দেখা যায়। শীতের নরম ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকে শিমুল গাছের শুকনো ডাল, কাশবনের দুলে ওঠা সাদা ফুল, আর গ্রাম বাংলার পথের ধারে জমে থাকা সোনালি রোদ। মনে হয় গাছপালাও যেন এই মাসে একটু গম্ভীর হয়ে যায়। তারা যেন জানে এ মাস বিজয়ের মাস। বৃক্ষরা তো মানুষের ইতিহাস লেখে না, কিন্তু তারা ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। হয়তো আমাদের মুক্তিকামী সেনারা কোনো গাছের নিচে আশ্রয় নিত, শালবনের ভেতর দিয়ে পথ হারিয়ে পালিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার পায়ের শব্দ এখনো যেন বাতাসে লেগে থাকে। নদীর তীরের বাঁশঝাড়, কাদামাখা পথের কাশফুল, সবকিছুই যেন সেই দিনের স্মৃতি ধরে রেখেছে মাটি আর পাতার অভ্যন্তরে। ডিসেম্বর এলে পাতার মর্মর শব্দ আচমকা যেন অন্যরকম মনে হয়, যেন প্রতিটি পাতা বলছে স্বাধীনতার রক্ত এই মাটিকে লাল করেছে। সেই রক্তের গন্ধই আমাদের শিরা উপশিরায় প্রবাহিত হয়। পথের দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল আকার বটগাছের শাখাগুলো যেন বিজয়ের পতাকার মতোই ছায়া তৈরি করে পথিকের মাথার উপর। শীতের স্নিগ্ধ রোদে গাছের পাতায় পড়া রোদের আলো ঠিক যেন সেই দিনগুলোর মতো, যখন উন্মাতাল বেদনার মধ্যেও দেশের মানুষ বিশ্বাস করত পরিশেষে আলোই বিজয়ী হবে। ডিসেম্বর তাই শুধু যুদ্ধের গল্প নয়, প্রকৃতির ভেতরে বোনা এক লুকানো কবিতা, যেখানে বাতাসে মেশে শহীদের রক্তের গন্ধ, গাছের ছায়ায় লুকিয়ে থাকে সাহসের গল্প, মাটির গায়ে লেগে থাকে মুক্ত মানুষের প্রতিজ্ঞা। বিজয়ের এই মাস প্রকৃতির মতোই শান্ত, গভীর অথচ অপরাজেয়। গাছের মতোই রুটেড, মানে গভীরভাবে স্থির, আর স্বাধীনতার মতোই আকাশ ছোঁয়া।